হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজ আমরা এসেছি বাসন্তী পুজো দিতে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মণ্ডপে কত ভিড় হয়েছে। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। এটা মণ্ডপের বাইরেটা। বাড়ি এসে আমি কিন্তু এখানে লুচি বানানোর জন্য আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার সবজি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে হিং দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটাকেও ভেজে নিতে হবে। যতক্ষণ এখানে টমেটো কুচিটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন তাহলে মশলাটা বানিয়ে নিই। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। টমেটো কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পোস্ত, মগজ, কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আজ আমি কি বানাচ্ছি। আজ আমি নিরামিষ ছোলা মশলা বানাচ্ছি আর লুচি বানাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ছোলাটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ছোলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ছোলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ছোলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ছোলাটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ছোলাটা কিন্তু ভালো করে এখানে ফুটে গেছে। সবজিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ছেঁকে নেব। মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছেন। লুচির জন্য তেল গরম করে নিয়েছি, এবার লুচিগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি সবগুলো লুচি এখানে ভেজে নেব। এই নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে এখানে গরম গরম লুচি আর ছোলা মশলা। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।